ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছে, সমন্বয়করা সব দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ফেসবুকে এমন পোস্ট দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজারে শোডাউন দিতে চলে এসেছে জয় বাংলা প্রতিধ্বনি নিয়ে। অমনি কট ঘটনাটা ঘটেছে নোয়াখালী। তো এই সব যে গুজবগুলো ফেসবুকে ছড়ানো হচ্ছে, এই গুজব দেখে যারা আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে তারা তো ঘরে বসে থাকতে পারছে না, বাহিরে বের হয়ে চলে আসছে এবং মিছিল, মিটিং, শোডাউন করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমে পড়ছে। আর অমনি ওই যে কানাবগের গল্পর মতন একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায়, তেমনই ঘটনা ঘটে গেল। সো অতি উৎসাহী হওয়া ভালো না। ডক্টর ইউনূস পদত্যাগ করবে না, কারণ বাংলাদেশের জনগণ সেটা চায় না যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক। আর কেনই বা করবেন? তার উপরে তো ওইরকম এখনো প্রেশার দেওয়া হয়নি, তাই না? তাহলে শুধু শুধু কেনই বা পদত্যাগ করবে আর সমন্বয়করা কেনই বা দেশ ছেড়ে পালাবে? বুঝেই তো আসে না আমার। তাদের নামে তো বড় ধরনের কোনো ব্লেম দেওয়া হচ্ছে না যে তারা পালিয়ে যাবে। আসলে কথা সেইটা না। যারা শোডাউন দিতে নামছিল এরা আর কি ট্রাই করে একটু দেখলো যে পরিস্থিতিটা কি, মানে ওই কথায় বলে না বাজিয়ে দেখি, তো বাজিয়ে দেখতে চাইছিল, কিন্তু সে সুযোগটা তো পায় নাই। এখন তো মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবসময় সজাগ আছেন যে কোনো জায়গায় যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাথা চাড়া দিয়ে ওঠে, এই যে আসি এরকম যদি করে, অমনি কট, বুঝছেন? তাই অতি উৎসাহী হওয়া ভালো না। কেবল শুরু হইল, দেশে একজন দায়িত্ব নিয়েছেন কেবল ৫-৬ মাস হইল, তো এখনই যদি মানুষ এরকম গুজব তোলে যে ইউনূস পদত্যাগ করছে আর সমন্বয়করা দেশ ছেড়ে পালাইছে, এরকম গুজবে কান না দেওয়াটাই আমার মনে হয় ভালো। দেরি আছে, অনেক দেরি। তো চলুন আমরা কালবেলা নিউজের একটা প্রতিবেদন দেখি এবং সেই ভিডিও আংশিক দেখি যে কি হয়েছে। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে কালবেলা নিউজ। চলুন দেখি আমরা। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে বিভিন্ন গুজব ছড়ানোর পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। শুক্রবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় বাজারে শোডাউন করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী। শোডাউনের খবর আশপাশে ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছুটে আসেন। বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বাজার থেকে আওয়ামী লীগের ২ জন নেতাকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, রাসেল ও গোলাম কিবরিয়া লিটন। গুজবে কান দিয়া মামা কট খাইছে, অতি উৎসাহী হইয়া মামা রাস্তায় বাইর হয়েছে। বিএনপিও এখন সজাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন সজাগ। অতএব যখনই খবর পাইল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম শোডাউন দিবে, তখনই কিন্তু বিএনপির কর্মীরা হাজির সেখানে, পাশাপাশি তো পুলিশ আছেই। তাই যাই করবেন সাবধানে কইরেন, গুজবে কান দেওয়াটা ঠিক না, গুজবে কান একেবারেই দেওয়া যাবে না। যেটা হবে সেটা প্রকাশ্যে আসবে।
যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে থাকে সেটাও প্রকাশ্যে আসবে নিউজে। যদি সমন্বয়করা আত্মগোপনে চলে যায় সেটাও কিন্তু বের হয়ে আসবে, কারণ সত্য কখনো চাপা থাকবে না, বের হয়ে আসবেই। অতএব মনে করছেন যে আবারও পাইছি ক্ষমতা, মুরব্বি মুরব্বি, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন অপেক্ষা করেন। ভিডিওটা শেষ করলাম। ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সালামু আলাইকুম।